হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 2টো। তো এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আজ হচ্ছে সানডে, কিন্তু আজকে চিকেন ডে নয়, আজ হচ্ছে ইতো পুজো। তো আমাদের ওই বাড়িতে আর কি ইতো পুজো নেই, কিন্তু এই বাড়িতে আছে। সকাল থেকে আর ভিডিও করতে পারিনি, কারণ কালকে রাত্রে ভিডিওটা এডিট করা হয়নি, কোনো রকম এডিটটা করে রেখেছি। এখনও থাম্বনেল টাইটেল এসব বানানো বাকি আছে। তো কখন কালকেকার ভিডিওটা কখন ছাড়বো সেটাও আমি জানি না। তো এখন আর কি আমি ঋতু পুজোর সব এগুলো রেডি করব। মার রান্নাবান্না সব হয়ে গেছে, এদিকে পুজোর কাজটা শুধু বাকি আছে। তো আমি ওগুলো রেডি করে নিই, কারণ সব একদিকে হবে না। আমি পুজো করবো না ঠিকই, শুধু যন্ত্রটা করে দেবো, শুধু ঘটে জলটা আমি ঢালবো না। চলো আমি দেখাচ্ছি। তো এই দেখো, মা এদিকে একটা পিতলের থালাতে মাটি বসিয়ে দিয়েছে। তো মাটির উপরে আর কি ঘটগুলো বসাতে হবে। তো প্রথমে ঘরটা একবার ধুয়ে নিতে হবে। তো চলো আগে ঘরটা ধুয়ে নিয়ে আসি। চলো ওইখান থেকেই ধুয়ে নিই। তো তো এগুলো ধুয়ে নিয়েছি। তো চলো এবার থালাতে বসাবো। তো দেখো, একটা করে ছড়া আগে বসিয়ে দিচ্ছি। তারপরে ঘটগুলো। উৎপাত করো না বাবা, মা বলবে, মারবে কিন্তু মা। শুধু জলটা আমি দেবো না, জলটা ওরা দিয়ে নেবে। তো দেখো, ঝপ করে একটা আলপনা দিয়ে নিয়েছি, বিচ্ছিরি হয়েছে, কিন্তু একটা দিতে হয় তাই দিয়ে নিয়েছি। আর এই দুয়ারে একটা দিয়েছি, আর এই দুয়ারে একটা দিয়েছি, কারণ আলপনার উপরেই তো বসায়, তো সেই জন্য আর কি। ও এটা শুকায়নি, এর উপর দিয়ে দিই, অসুবিধা হবে না তো। আচ্ছা, তো এটা থাকলো। আর এই দেখো, এগুলো দিয়ে, এই সবগুলো জিনিসগুলো দিয়ে সাজাতে হবে। তো আমি একেবারে ঢেলে নিয়েছি, সুবিধা হবে দিতে, সেই জন্য। তো দেখো, এখন আগে অনেক জোগাড় করা মুশকিল ছিল, কিন্তু এখন তো সব পাওয়াই যায়। তো এই দেখো, দাঁড়ো এটা দিয়ে নিয়ে দেখাচ্ছি। তো দেখো, এটা সাজিয়ে নিয়েছি জায়গাটা ভালো করে। এরকম গাঁদা ফুল ধারে ধারে দিয়ে সাজিয়ে নিতে হবে। ওইদিকে পুরো দিয়ে সাজিয়ে নিয়েছি। তো একেবারে পুজোটা করে নেওয়া হচ্ছে। আর এদিকে আমি সব নিয়ে বসেছি, এবার চাল বাটাটা মাখবো। চাল বাটা খাওয়ার জন্য বসে থাকি। আজকে এত বেলা হয়ে গেছে। অন্য বছর মানে আগে আগে হতো, তখন ঠাকুমা বেঁচে ছিল, তখন তখন একদম সকাল সকাল হয়ে যেত, 10টা-11টার মধ্যে। এর থেকে বেশি বেলা হতো না, এখন দেরি হয়। তো চলো আগে এটা মেখে নিই। তো এই দেখো, আগে চালটা দিয়ে নিয়েছি, চালের গুঁড়োটা আর কি। তো তারপরে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে। তো এখানে আমি চাল বাটাটা পিঠের মতন করে দিয়ে নিয়েছি। তারপর একটু মুরকি টুরকি দিয়েছি, আর অনেক কিছু দেয়। তো মা কিছু আনিনি এবারে। তোমার তিল খাজা কদমা এইসব দেয়, মঠ ফট দেয়, নারকেল টারকেল দেয়,
এখন ছাড়ানোর সময় নেই বলে আর দেয়নি। আর আমার এরকম মানে ইয়ে করার পিঠে করার দরকার ছিল না, যেহেতু নেই সবাই করবো, আমি একটু হয়ে করবো। দেয় না, 3টে 3:30 বাজে। তো জলটা দিয়ে না, সুমিদের ডান হাতের দিকে ঠাকুরের হাতে দিই। সকালবেলা ভাষণ বড় শাস্তি তারা। একটা মোয়া সেটা একটু দিয়ে দিচ্ছি। আর দিতে হবে একটু কাঁচা দুধ, একটু দিতে হবে। আর একটা লাড্ডু ভেঙে আর দিয়ে দিয়েছি। আমার জল দেওয়া হয়ে গেছে, মেনুকে ডেকে নাও, জলটা দিয়ে নিক। তো মেনু হচ্ছে ঘটে জল দিচ্ছে, আমার মা পিঠে খাচ্ছে। এই দেখো, এটাকে দেখো না। তো এই দেখো বাবা আর ছেলে ওরা ভাত খাবে। তো আরে কি রে, মুগের ডাল করেছো? নিরামিষ না, ও নিরামিষ, ভাত খাবে কিন্তু নিরামিষ। তো পাঁপড় ভাজা, মুগের ডাল করেছে। আর আমার ছেলের হচ্ছে কি পেঁপে ভাতে দিয়েছে ওটা, পেঁপে আলু ভাতে, কারণ ও তো বেশ ঝাল খেতে পারবে না। আর এটা হচ্ছে বাঁধাকপি তরকারি, এটা বাবা খাবে মানে ডালের সাথে এটা। আচ্ছা, ছেলের দেবো না, ছেলের ঝাল লাগবে। হ্যাঁ, তো এইগুলোই হচ্ছে মানে ছেলের, সরি মানে আমিষের মধ্যে ভাতের সাথে। তো দেখো এখানে রয়েছে আমাদের খাবার, আমাদের দুপুরের খাবার, খিচুড়ি, আলুর দম, তো ভালো দেখা যাচ্ছে না অতটা। আর রয়েছে বাঁধাকপির তরকারি, তো আগেই দেখালাম, মুগের ডাল। তো মা ওদিকে খেতে বসেছে আর আমাকে এদিকে দিয়েছে। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলেকে খাওয়ানোর পর আমি খেতে বসেছি। আর ওইদিকে দেখো পাঁপড় ভাজা রয়েছে। তো এই ছিল আর কি আজকের মেনু দুপুরের। আর এদিকে দেখো আমার ছেলে তো ফোন, নাহলে আমাদেরকে খেতে দেবে না। আর মেনু হচ্ছে এদিকে খেতে বসেছে। তো বলছিলাম আমাকে দেখাবি, আজকে একটা পার্সেল এসেছে। তো এখনই মনে পড়েছে। দেখো মিশো থেকে আজকে একটা পার্সেল এসছে। তো পার্সেলটা হচ্ছে তোমার, এর আগে একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, ওই ও স্কুলে লাগবে বলে স্যান্টার ড্রেস একটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওটা একটু ছোট হয়েছিল, মানে একদম টাইটাই হয়েছিল। হ্যাঁ মা। তো ভাবলাম যে এক সাইজ একটু বড় অর্ডার দিই। এই যে এখানে ও দাড়ি গোপ দিয়েছে এই জামাটা। তো চলো এটা ওপেন করি। মামি ওপেন করতো স্যান্টা ড্রেস। তো চলো ওপেন করি। দাড়ি গোপ দিয়েছে, দেখছিলাম আমি, মানে ছেলে দেখবি ছবিগুলো তো দেখছিলাম। এই দেখো, আর কিছু নেই। এই বাবা, এটা কি আরো পড়বে? দাঁড়া আমি একটু পড়ি। হ্যাঁ না, এখানে কি একটা তো হয়, দাঁড়াও দেখলে হবে না, লুকিয়ে পড়তে হবে। তুই বলবি তো একবার, গোল বল। না বলবো না, তোর মুখের দিকে দেখছি না ফোনটা মজাই হবে। ভাই কালু আসছে, কালুকে ভয় দেখাবে। কালু আসছে বাবু।
হয় না তো এই তো দাড়ি পরে কিছু গোছাতে This is This is Kalu. তাদের হেল্প হয় এটা এটা বেল জিঙ্গল আমার কিসব বলছে আর একটা হামি দেবো আয় আরে জিঙ্গল বেল তো দাঁড়া এখানটা হ্যাঁ পজ কর দেখি যাও তো যাই হোক একটা এই দাড়ি দিয়েছে ফ্রি দিয়েছে এটা খুলে দেখিস হ্যাঁ ঠিক আছে আরে দেখ না এটা খুলে দেখিস আর কি এই নাও জিঙ্গল বেল জিকাকেল এবারে জামাটা তো আবার অনেক বেশি বড় হয়ে গেছে ঠিকই আছে কিন্তু তোর গায়ে হয়ে যাবে তো না। পরে নে খুব একটা বড় হয় ঠিকই আছে আচ্ছা একটা ড্রেস মানে জামা তার সাথে একটা প্যান্ট প্যান্টটা ঠিকঠাক আছে একদম এই সাইজেরই তো পরে জামা প্যান্ট একটা টুপি। টুপি এই টুপিটা হবে মাথায় হ্যাঁ ওইটুকুনি মাথা তো ডুবে না ছোট ছোট এটা কি ওটা এটা ব্যাগ সান্টা ক্লজ ব্যাগে করে গিফট নিয়ে যাবে না ও কি গিফট নিয়ে যাবে চারটি লজেন্স দেখবি নিজেই খেয়ে নিয়েছে বার করে পালস লজেন্স দিলে তার ঠোঁটের মধ্যে দাড়ি গো Jingle bell, jingle bell, jingle all the way. Oh, what fun it is tonight on one horse open. ছুটবে আশাটা আমি দেবো মুয়া দেবো এটা মুয়া ধুলো করে দিল দেখ সাদা গোবরে দিয়ে কালো করে দিলি তো এটা কি দিয়ে করেছে বলতো তুলো দিয়ে করেছে। তুলো তুলো একবার জলে এটা ডুবলে এরা দেখতে হবে না ভারী হয়ে যাবে ভারী হয়ে পুরো নষ্ট হয়ে যাবে ভালো দিয়েছে